এক ভিখারি ভিক্ষা করতে এসেছে। 12 বছরের ছেলে লালা যখন এক ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দিতে বলে, পিতা তখন রেগে গিয়েছিল, লালাকে বড় কথা বলেছিল। কিন্তু আজকের লালার সম্মুখে এবারে দেখুন এক ভিখারি এসে ভিক্ষা চাইছে। সেই কাচারি ঘরের বারান্দায় বসে থেকে লালা ছুটে গেল ভিখারির কাছে। যেই না ভিখারির কাছে ছুটে গেছে আর বলছে, আচ্ছা ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? তুমি ভিক্ষা করছো কেন? তখন ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি তুমি শুনবে বাবু? তবে শোনো আমি কেন ভিক্ষা করি। বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। বাবু গো আমি হলাম দিন ভিখারি। তার নাম নিয়ে ঘুরে, ও তার নাম নিয়ে ঘুরে বেড়া, নাম নিয়ে ঘুরে বেড়া। নাই কো টাকা করি আমি হলাম দিন ভিখারি। বাবু গো আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। আরো শুনবে বাবু? তার নাম নিয়ে আমি ঘুরে বেড়াই। আরো শোন বলছি, আমার ঘরে আছে গিরিধারী। আমার ঘরে আছে গিরিধারী। বাবু গো বাবু গো ঘরে আছে গিরিধারী। বাবু গো হরি বল, হরি বল, হরি বল। ও
ঘরে আছে গিরিধারী হরিবল 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 হরিবল। তাই তো দানে দানে ভিক্ষা করে তার সেবা দিয়ে পায় প্রসাদ। ও তার সেবা দিয়ে পায় প্রসাদ। এই তো আমার রীতি বাবু গো বাবু গো বাবু গো। আমি হলাম দিন ভিখারি বাবু গো, আমি হলাম দিন ভিখারি ও বাবু, আমি হলাম দিন ভিখারি বাবু গো, আমি হলাম দিন ভিখারি। লালার মনে বড় দুঃখ হলো মা। তাই লালা কি করেছে জানেন? ছুটে গিয়ে এক থলি টাকা এনেছে, এক থলি টাকা এনে ভিখারির হাতে দিয়েছে। বাবু এটা কি বাবু? টাকা, এত টাকা, এত টাকা নিয়ে আমি কি করব? বাহারে টাকা নিয়ে আবার কি করবে? টাকা নিয়ে তুমি ধনীবান ব্যক্তি হবে, তুমি রাজ কলঙ্কে ঘুমাবে, তোমাকে আর কখনো ভিক্ষা করতে হবে না, তুমি সুখে থাকবে, তুমি আনন্দে থাকবে। তাই বলে এত টাকা? হ্যাঁ, এত টাকা আমি তোমাকে দিলাম, এত টাকাই আমি তোমাকে দিলাম, তোমার কখনো ভিক্ষা করতে হবে না, যাও। এখন ভিখারি কি করেছে বাবা? আনন্দ করতে করতে এখন যাচ্ছে, দরজায় দাঁড়িয়ে রয়েছে লালা, খুব সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে। আর যেতে যেতে ভিখারি হঠাৎ টাকার থলিটা ওই 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 নদীর জলে ফেলে দিয়েছে। যেই না নদীর জলে ফেলে দিয়েছি, লালা দেখি বলছি হায় হায় হায়, আমি কত টাকা দিলাম, এই টাকাগুলো সব নদীর জলে ফেলে দিল। দেখাচ্ছি মজা। বলি ও ভিখারি, এই এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা বলো তো, আমি এতগুলো টাকা দিলাম, টাকাগুলো তুমি নদীর জলে ফেলে দিলে কেন? বলছে বাবু, যখন তুমি এই টাকাগুলো দিয়েছো, আমি মনে মনে ভাবলাম রাজপালঙ্কে ঘুমাবো, সুন্দর আনন্দে থাকবো, কখনো আর ভিক্ষা করতে হবে না, সুখে থাকবো, শান্তিতে থাকবো। এই আনন্দ করতে করতেই তো যাচ্ছিলাম, আর হঠাৎ কে যেন পেছন থেকে আমার বলছে, ওরে ভিখারি, তোর মনেও বিষয়ের বাসনা জাগলো, তুই টাকা নিয়ে ধনী হবি, তুই রাজপালঙ্কে ঘুমাবি। তুই যদি রাজপালঙ্কে ঘুমাস, তুই যদি সুখে থাকিস, আনন্দ থাকিস, তাহলে আমার সেবা পূজা করবে কে? বাবু আরো বললেন, আরো কি বলেছে? আরো বলেছে বাবু, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, তোর গোবিন্দ সেবা বেলা চলে যায়, তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যায়।
যুগের খোঁজ ভিখারি হরি বল হরি বল হরি বল ভিখারি আহা ভিখারি ভিখারি হরি বল হরি বল হরি বল বিদুরে খোঁজ তোর ভিখারময় অন্নতে সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার তাই সব নদীর জলে ফেলে দিলাম। নদীর জলে ফেলে দিলাম নদীর জলে ফেলে দিল নদীর জলে ফেলে দিলাম বিষয় বাসনায় ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম বাসনা গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম বাসনায় ভুলে যাব নিতাই গৌর হরি বল। বিষয় বাসনা গোবিন্দ যাব বলে নদীর জলে ফেলে তাই তো দিলাম নদীর জলে ফেলে দিল সেই জন্য বাবু আমি সব নদীর জলে ফেলে দিয়েছি। যদি আমি গোবিন্দকে ভুলে যাই কি হবে বাবা? টাকা নিয়ে কি হবে? টাকা কি সঙ্গে যাবে? কেন টাকা সঙ্গে যাবে না কেন? আরে সঙ্গে যদি টাকা না যাবে আমি তাহলে টাকার ওপর টাকা, টাকার ওপর টাকা, টাকার ওপর টাকা রেখে টাকার পাহাড় তৈরি করে রেখেছি। তাহলে টাকা যদি সঙ্গে না যাবে সঙ্গে কি যাবে? বলছে বাবু সঙ্গে যাবে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। তাই না? সঙ্গে যদি মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম যায় তাহলে তুমি আমার এই রাজবাড়িতে বসে দিবারাত্রি হরিনাম কৃষ্ণ নাম করো। আমার বাড়িতে বসে আমার ঘরে বসে তুমি দিবারাত্রি কৃষ্ণ নাম হরিনাম করো। বলছে না বাবু, জমিদারের বাড়িতে কখনো কৃষ্ণ নাম হরিনাম হয় না। আমি আসি বাবু, আমি আসি বাবু। এই বলে ভিখারি চলে গেল। লালাও বাড়িতে চলে এসেছে। লালা যখন বাড়িতে চলে এসেছে এখন লালা বাবু দেখছে তার বাড়ির কাজের মেয়ে মা জমিদারের পালঙ্কে ঘুমিয়ে আছে। যেই জমিদারের পালঙ্কে ঘুমিয়ে আছে অমনি লালা ভীষণ রেগে গেছে। রেগে গিয়ে চিৎকার করছে, এই কে আছিস? এত বড় সাহস, জমিদারের বিছানায় ঘুমায় কাজের মেয়ে হয়ে। কে আছিস? টানতে টানতে নিয়ে গিয়ে 30 ঘাত করে যা। মেয়েটা তখন চমকে উঠেছে। বাবু বাবু আমাকে আপনি কিছু বলছেন? বলছি মানে, এই কে আছিস এদিকে, টানতে টানতে নিয়ে যা 30 বেত্রাঘাত কর। যখন এই কথা বলেছে মা তখন মেয়েটা তখন চিৎকার করে কাঁদছে।
আর উচ্চ স্বরে হাসছে। যখন উচ্চ স্বরে হাসছে, চিৎকার করে কাঁদছে, তখন লালা এইভাবে হাতটা ধরেছে, বলে এই, তুই আমার উপহাস্য করছিস, উপহাস্য করছিস আমাকে তুই উপহাস্য করছিস, বল তুই হাসলি কেন? বলছে, বাবু আমি হেসেছি এই কারণে, আমি একজন কাজের মেয়ে হয়ে জমিদারির পালঙ্কে যদি আমি ঘুমাই, তাহলে তার তো 30 ঘা বেত্রাঘাত হতেই পারে, সেই জন্য আমি হাসছি। আমার দুঃখ নেই, আমার 30 ঘা বেত্রাঘাত কেন, 100 ঘা বেত্রাঘাত করলেও আমার দুঃখ নেই। আমি অপরাধ করেছি কেন? আমি জমিদারের পালঙ্কে আমি ঘুমিয়েছি বলে। তাহলে কাঁদলি কেন? বলছে, বাবু আমি কেন কেঁদেছি আপনি শুনতে চান বাবু? তবে শুনো, আমি যদি জমিদারের বিছানায় ঘুমিয়ে যদি আমার 30 ঘা বেত্রাঘাত হয়, আমার জমিদার তো সারাটা জীবন ওই পালঙ্কে ঘুমিয়ে আছে, তাহলে আমার জমিদারের জন্য আমার গোবিন্দ না জানি কত বেত্রাঘাত তুলে রেখেছে, তার জন্য আমি কাঁদছি বাবু, তার জন্যই আমি কাঁদছি। না না না, তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস, আমি আর ওই পালঙ্কতে ঘুমাবো না, আর ঘুমাবো না, ঘুমাবো না পালঙ্কতে। থাকবে যত থাকবে থাকবে যত আমি আর ঘুমাবো না, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম এই পালঙ্কের মধ্যে আমি কোনোদিন ঘুমাবো না, কোনোদিনও ঘুমাবো না, কোনোদিনও ঘুমাবো না। ঠিক তার পরের দিন বাবা, ঠিক তার পরের দিন লালা পালকি চেপে জমিদারি মহল দর্শন করতে যাচ্ছে। কেমন করে ভগবান, দেখুন কোন ভক্তের মধ্যে ভগবান হঠাৎ কৃপা করবে কেউ জানে না, ভগবান কার মধ্যে কি কৃপা করবে কেউ জানে না মা, একমাত্র তিনিই জানেন। চিন্তামণি তিনি চিন্তা করেন, তিনিই জানেন কোন ভক্তকে কখন কবে কৃপা করতে হবে। তাহলে দেখুন আজ সেই লালা কি করছে, তারপরের দিন সকালবেলা জমিদারি মহল দর্শন করতে যাচ্ছে পালকিতে চেপে গো বাবা। যখন সারাদিন জমিদারি মহল দর্শন করেছে, সূর্য যখন পাটে বসেছে, বিকাল বেলা বাড়ি ফিরছে। আর এমন সময় এক রজক কন্যা সে চিৎকার করছে, বাবুজি, বলি ও বাবুজি, 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 বেলা যে যায়, বাজনায় আগুন দিতে হবে না? তা ফিরে এসো বাবুজি, ফিরে এসো, বেলা যে যায়, বাজনায় আগুন দিতে হবে, ফিরে এসো বাবুজি গো। যাই বেলা যায়, বাবুজি, বাবুজি গো, যায় বেলা যায়, আর বাবুজি গো যায় বেলা বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, আর তো সময় না, যায় বেলা বাবুজি গো, যায় বেলা যায়, বাবুজি গো
ঘরে চলে গো। তুমি একা পড়ে রবে গো। সবাই যাবে ঘরে চলে গো, তুমি একা রবে পড়ে গো। ডাকার সময় পাবে না, তুমি ডাকার সময় পাবে না, তুমি ডাকার সময় পাবে না গো, ডাকার সময় পাবে না, ডাকার সময় পাবে না গো। ফিরে এসো তাই যায় বেলা যায়। বাবুজি গো জয় বেলা বাবুজি হরি বল, হরি বল, হরি বল। বাবুজি বাবুজি, বাবুজি, বাবুজি বাবুজি ফিরে এসো। বেলা যে যায়, বাতনায় আগুন দিতে হবে না। এইবারে দেখুন, সে বলছে বাতনা, বাতনা বলছে, আর লালা কি শুনছে? লালা শুনছে বাসনা। হাই হাই, সত্যি তো, বেলা যে চলে যায়, আমার যে বাসনায় আগুন দেওয়া হলো না। আর বাতনা, বাতনা মানে কি জানেন? বাতনা মানে কি শুনুন। তখনকার সময় সার্ফ সাবান ছিল না, সার্ফ সাবান ছিল না, 250 বছর আগের কথা বলছি। তখন জামা কাপড় পরিষ্কার করবে কি করে? সোঁটা মাটিও ছিল না। হ্যাঁ, কলা গাছের গোমা ওই পাতা টুকরো টুকরো করে খোসা, ওই গায়ে যেগুলো থাকে ওগুলোকে টুকরো টুকরো করে মাটির কলসির মধ্যে রেখে জল দিয়ে ফোটাতো, আর তার মধ্যে জামা কাপড় দিয়ে পরিষ্কার করা হতো। তাকে বলছে কলার, তাকে বাতনা। এ বলছে বাতনায় আগুন দিতে হবে। ওই যে বললাম, যারা যেমন কান সে তেমন শোনে, বৃন্দাবনে এখনো কৃষ্ণের বাঁশি শোনা যায় মা। যারা যেমন কান সে তেমন শোনে। এ বলছে বাসনা, ও বলছে বাসনা। গোবিন্দ যার যখন কৃপা করবে তার এইভাবেই কৃপা করেনি, তাই গৌর হরি বল। সত্যি তো, আমার তো বাসনার আগুন দেয়া হলো না। বেলা যে যা, হাই হাই, সারাটা জীবন এই সংসারে আমি দিয়ে গেলাম। শুধু লালা নিজের জীবনের কথা বলছে না, প্রত্যেকটা জীবের জীবনের কথাই কিন্তু উল্লেখ করছে। সারাটা জীবন আমি দিয়ে গেলাম কাকে? না, এই সংসারকে। এই সংসারকে দিয়ে গেলাম। আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনি, সারা জীবন আমি সংসার সংসার করে গেলাম। কিন্তু এই সংসার থেকে কি পেয়েছেন বলুন তো? ভালো করে বলুন, এই সংসার থেকে কি পেয়েছেন? শুধু দুঃখ ছাড়া আর কিচ্ছু না। ঠিক বলছি? ঠিক তো? দেখেছি সারাটা জীবন আপনি না খেয়ে না দিয়ে সংসারকে ছেলে মেয়ে মানুষ করলেন, সুন্দর করে নিজের স্বামীকে সেবা যত্ন করলেন, সুন্দর করে সংসার করলেন, কিন্তু আপনার বেলা শূন্য, হিসাবের খাতা শূন্য। দেখেছে? তাহলে ও মা, কাকে ভজনা করতে হবে? গোবিন্দকে যদি এই সংসারে থেকে যদি ভজনা করা যায়, তাহলে হিসাবের খাতা যে শূন্য হবে না। কোনো জনম, এক জনম নয়, কোনো জনম শূন্য হবে না। একবার যদি গোবিন্দেরকে আস্বাদন করা যায়, গোবিন্দের চরণ, গোবিন্দের নাম, তাহলে এক জনম নয়, জনম জনম
আপনি যদি গোবিন্দকে ছেড়ে দেন, গোবিন্দ কিন্তু আপনাকে ছাড়বে না। হরি বল। গোবিন্দ আপনাকে ছাড়বে না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের সবাইয়ের সচেতন হতে হবে, এই সংসারে থেকে গোবিন্দের ভজন করতে হবে। ওমা, তাই সামনে আজকে তো শিবরাত্রি, সামনে কি বলেন তো? অমাবস্যা। সামনে অমাবস্যা তিথি, ফাল্গুনী অমাবস্যা, যেমন তেমন অমাবস্যা নয়। এই ফাল্গুনী অমাবস্যা, এই অমাবস্যায় কি করণীয় জানেন? আমাদের কিন্তু একটু জানতে হবে। এই ফাল্গুনী অমাবস্যায় যেদিন পাবে সেদিন হলো কালকে সোমবার। সোমবার পাবে। সোমবার কত তারিখ হচ্ছে? 3 তারিখ, ফাল্গুনের 3। বিকালবেলা পাচ্ছে ওই 5টা। আপনারা সময়টা দেখে নেবেন, 5টা। কি করণীয় করতে হবে জাস্ট একটু বলে দেব, আপনারা করবেন, করলে সংসারের মঙ্গলও হবে, আপনাদের ভালোও হবে। আর তারপরের দিনে ছাড়বে সেই 5টা, 48 না কত, আপনারা ভালো করেই দেখবেন। তাহলে দেখুন, এই দিনে এই সোমবার 3 তারিখে পাবে, আর রবিবার, সোমবার, মঙ্গলবার 4, এই 4 তারিখ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান করবেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করে সাদা বস্ত্র পরবেন। যারা বাবারা সাদা বস্ত্র পরবে, আর মায়েরা ওই আলতা পেরের শাড়ি, আলতা পেরের শাড়ি লাল আর সাদা পার কাপড় হলেও হবে, পরে আমার গোবিন্দকে সুন্দর করে সেবা করবে। গোবিন্দকে সেবা করে সুন্দর করে, গোবিন্দের পাশে শিবলিঙ্গ আছে তো, প্রত্যেকেই বলে দিচ্ছি, রাধা কৃষ্ণের কাছেই কিন্তু শিবলিঙ্গ রাখবে, আর ওই শিবলিঙ্গকে কিন্তু জল ঢালবেন। ওই ফাল্গুনী অমাবস্যা, পূর্ণিমা অমাবস্যা তিথি, ওই দিনে কিন্তু জল ঢালবেন ভোলানাথকে। কি দিয়ে জল ঢালবেন জানেন? ঢালবেন দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, এই দিয়ে জল ঢেলে, আর তার উপরে বিল্লপত্র আর ফুল দেবেন। বিল্লাপত্র আর ফুল, সুন্দর ফুল দিয়ে ভোলানাথকে সুন্দর করে অভিষেক করে ভোলানাথের ব্রতটাও পাঠ করবেন। দেখবেন 1 মাসের মধ্যেই আপনাদের সত্যি মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আর গঙ্গায় স্নান করলে তো আরো ভালো। যদি আপনারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন খুবই ভালো। আর যদিও সম্ভব না হয়, আপনাদের বাড়িতে যদি গঙ্গা জল থাকে, সেই গঙ্গা জলের সঙ্গে জলে মিশিয়েও আপনারা স্নান করতে পারেন। আর এই অমাবস্যাতে আপনারা দান করবেন। দান, দান হলো মহৎ কাজ, পুণ্য। এই দান করবার পরে কেউ যদি বাড়িতে অতিথি আসে, তাকে সেবা দেবেন। সেবা দিলে আপনাদের ঘরের মঙ্গল, সংসারেরও মঙ্গল। তাহলে এই অমাবস্যা তিথিটা আপনারা জেনে নিলেন। আর হ্যাঁ, আর একটা কথা, এই অমাবস্যা তিথি কিন্তু অবশ্যই আপনারা ওই পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু গ্রহণ করবেন না, মাছ, মাংস এগুলো গ্রহণ করবেন না। ওই দিনে কি করতে হবে? নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তাহলে বোঝা গেল আমরা কিছু কিছু জানি না বলেই আমাদের অনেকটা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আমাদের শরীরে আসে যায়, সংসারেও আসে। এই নিয়মগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে অনেকটা আমার গোবিন্দের কৃপাও হবে, ভোলানাথেরও কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাহলে কি বললাম? এই ফাল্গুনী অমাবস্যার মাহাত্ম্যটা আপনাদের বলে দিলাম, আপনারা ঠিক ভাবেই পালন করবেন, তাই তো? তাই এইবার কি হয়েছে শুনুন। আজ লালা মনে মনে চিন্তা করছে যে আমার তো বাসনায় আগুন দেয়া হলো না, আমারও তো বাসনায় আগুন দিতে হবে। এইবার বেয়ারাকে বলছে, বেয়ারা যাও, তুমি ওই মেয়েটাকে তুমি আমার কাছে নিয়ে এসো, যাও আমার কাছে নিয়ে এসো, ওর সঙ্গে আমার কথা আছে, ও ঠিক বলেছে, ও তো আমাকে চেতনা দিলেন। সারা জীবনের সংসার থেকে আমি যা কিছু পাইনি, ওই মেয়েটা আমাকে সেই জ্ঞানের আলোটা জ্বালিয়ে দিয়েছে। তা যাও বেয়ারা, তুমি গিয়ে ওই বালিকাকে আমার কাছে তুমি নিয়ে এসো। তাই বেয়ারা ছুটতে ছুটতে যাচ্ছে, গিয়ে বলছে, এই যে শুনছো, আমার জমিদার তোমাকে ডেকে পাঠিয়েছে, চলো। কেন? আমি যাব কেন? আমি কি কোনো অপরাধ করেছি? আরে না না
তুমি কোনো অপরাধ করো না। আরে এসো না, তোমার কিছু ভয় নিয়ে এসো। সেই ছোট্ট বালিকা যখন জমিদারের কাছে এসেছে, আর জমিদারের কাছে এসে বলছে, বাবু আমি কি কোনো অপরাধ করেছি? আমি যদি কোনো অন্যায় করে থাকি? ওরে মা, হ্যাঁ হ্যাঁ তুই অন্যায় করেছিস। তুই কি অন্যায় করেছিস জানিস? তুই আমার জ্ঞানের আলোটা জ্বেলে দিয়েছিস। তুই যখন জ্ঞানের আলো জ্বেলে দিয়েছিস, তাই আজ থেকে তুই আমার জ্ঞানের গুরু। না না, অমন কথা বলবে না। আমি একজন রজকন্যা, জামা কাপড় কেচে যার দিন যায়, সে কখনো জমিদারের গুরু হতে পারে? পারে রে মা, পারে। জমিদারের গুরু হতে পারে? ওরে আজ তুই আমাকে যা দিয়েছিস, এ সংসারে সারাটা জীবন আমি সবাইকে দিয়ে গেলাম, কিন্তু আমি কারোর কাছে কিছু পেলাম না। হিসাবের খাতা শূন্য। আজ আমি তোর কাছে যা পেয়েছি, আমার জমিদারি যত অর্থ যদি আমি তোকে দিয়ে দিই, তো এই মূল্যবান সম্পদ আমি পাবো না। তাই গৌর হরিব, তাই তোকে এত অর্থ দেব না, তোকে এত অর্থ দেব, তোকে আর রজগিরি করতে হবে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই ছোট্ট বালিকা। লালাবাবু বাড়িতে এসেছে, ঘরের এক কোণে বসে কান্নাকাটি করছে। আমার তো বাসনায় আগুন দেওয়া হলো না। না না, আমি আর থাকবো না, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। যখন অঝোর নয়নে কাঁদছে, পালিত কন্যা সুমতি এসে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো বলো বাবা? ওরে সুমতি, আমি আরে বাড়িতে থাকবো না, আমি চলে যাব। কোথায়? কোথায় তুমি যাবে বাবা? বলো তুমি কোথায় যাবে? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে যাব রে। বাবা আমাদের ছেড়ে তুমি চলে যাবে? না বাবা না, তুমি যেও না বাবা, তুমি যেও না। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারে, রইল এ ঘর বাড়ি। আমি যাব মধুর বৃন্দাবনে, সব কিছু ছাড়ি, যাব মধুর বৃন্দাবনে, সব কিছু ছাড়ি। আমি যাব মধুর বৃন্দাবনে, সব কিছু ছাড়ি। সাজাইলে কৃষ্ণ দাসে, সাজায় দে কৃষ্ণ দাসে, আমার সাজায় দে কৃষ্ণ দাসে। আমি যাব মধুর বৃন্দাবনে, সাজায় দে কৃষ্ণ দাসে।
দাসী আমি যাব মধুর বৃন্দাবনে সাজায় দে কৃষ্ণ দাসী যাব মধুর বৃন্দাবনে সাজায় দে কৃষ্ণ দাসী যাব মধুর বৃন্দাবনে এই আশা মনে। আমি যাব মধুর বৃন্দাবনে সব কিছু ছাড়ি যাব মধুর বৃন্দাবনে সব কিছু ছাড়ি। না বাবা, আমাদের ছেড়ে তুমি চলে যেও না বাবা। ছেড়ে যদি তুমি চলে যাবে তাহলে কাকে আমরা বাবা বলে ডাকবো? তুমি চলে যেও না। এই সংসারে তুমি তো গার্জেন, আর তুমি যদি চলে যাও এই সংসার কেমন করে চলবে বাবা? না রে সুমতি না। ওরে, কেউ কারোর জন্য কিছু পড়ে থাকে না, কেউ কারোর জন্য কিছু পড়ে থাকে না। আপনি যে মনে মনে ভাবছেন আমি মারা গেলে আমার ছেলেটার কি দশা হবে, কি গতি হবে, কিচ্ছু জানে না সংসারের সম্পর্কে, কিন্তু সব জানে, সব জানে। আপনি মনে মনে ভাবছেন কি হবে, আমি যদি মারা যাই কি হবে, কিন্তু কিচ্ছু হবে না। তুমি শুধু চিন্তা করো, তার চিন্তা করো। তার যদি চিন্তা করো সে তোমার চিন্তা করবে, তোমার সংসারের চিন্তা করবে সে। তাহলে তোমার চিন্তা করার তো কিছু না। চিন্তার মালিক চিন্তা করবে, তুমি চিন্তা করার কে? তাহলে আমি চিন্তা করব কেন? লালা বলছে না রে মা, এ জগতে কেউ কারোর নয়, কেউ কারোর নয় এ জগতে। একটু ভেবে দেখো, আমি যদি মারা যাই তুই আমার সঙ্গে যেতে পারবি? আর তুই যদি মারা যাস তোর সঙ্গে আমি যেতে পারবো? যেতে পারবো না। সুমতি বলছে না বাবা, তাহলে আপন আপন করছো যারে, কেউ তো আপন নয়। দিন ফুরালে দেখিবে সেদিন আপন যে পর হয়। দিন ফুরালে দেখিবে সেদিন আপন যে পর হয়। আপন আপন করছো যারে, কেউ তো আপন না। দিন ফুরালে দেখবে সেদিন আপন যে পর হয়। দিন ফুরালে দেখবে সেদিন আপন যে পর হয়। ভাই বলো বন্ধু বলো, পাগল মোনা ভাই বলো বন্ধু বলো, তারা কিন্তু কারোর নয়। ওরে মন, তারা কিন্তু কারোর দু চাতিরের দেখা শোনা, ওরে দু চার দিনে দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, দু চার দিনে দেখা শোনা। পথের পরিচয়
ওরে পাগল মন ওরে 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 এ জগতে কেউ কারণ নয় সুমতি, তাই এর জন্য তুই চিন্তা করিস না। বাবা এসো, আমি তোমাকে কৃষ্ণ দাসে সাজিয়ে দিই। এখন লালাকে সুন্দর করে কৃষ্ণ দাসে সাজিয়ে দিয়েছে, তিলক সেবা করে দিয়েছে, গলায় তুলসীর মালা দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এইবার লালা চলেছে কোথায়? না মধুর বৃন্দাবনে। বাবা তুমি মাকে বলবে না? না মা, তোর মাকে যদি আমি বলে যাই আমার আর বৃন্দাবনে যাওয়া হবে না মা, তোর মাকে বলবো না, আমি আসি। বাবা একটা কথা বলবো। বাবা বল মা বল। বাবা গো শুনেছি নাকি বৃন্দাবনে গেলে গোবিন্দকে দেখা পাওয়া যায়। যেদিনে তুমি বৃন্দাবনে যাচ্ছ, যদি কোনোদিন আমার গোবিন্দকে দেখা পাও, আমার গোবিন্দকে বলবে বাবা যেন শেষের দিনে আমার হাতটা ধরে পার করে দেয়। বলবো বলবো মা, তুই চিন্তা করিস না। আমি বৃন্দাবনে যাচ্ছি, যদি কোনোদিন গোবিন্দকে দেখা পাই আমি তোর কথা বলবো মা। তাহলে এখন আসি। বাবার চরণে প্রণাম করে এখন লালা চলেছে কোথায়? না বৃন্দাবন। কই কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণ দেখা দাও মোরে, দেখা দাও মোরে। যারে দেখি তারে বলে তারে বলে কোথায় ব্রজধাম, কোথায় রাজধাম। যারে দেখে তারে বলে কোথায় ব্রজধাম, একবার বলে দেবে গো। সবাই বলে দেয়। লালা এখন চলেছে সেই ব্রজধামে। আর বৃন্দাবনে যখন পদার্পণ করেছে, এমন সময় মা সেই বৃন্দাবনের ব্রজ, সেই ব্রজের মাটি মস্তকে ধারণ করেছে। আর মস্তকে ধারণ করে লালা ছুটতে ছুটতে যাচ্ছে যমুনায়। যমুনাকে প্রণাম করে চলেছে শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে। শ্যামকুণ্ডে রাধা কুণ্ডকে প্রণাম করে চলেছে গোবিন্দ কুণ্ডের ধারে। আর গোবিন্দ কুণ্ডের ধারে বসে দিবারাত্রি কৃষ্ণ নাম করে, মধুর নাম করে, হরি নাম করে মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আস্তে মায়েরা সবাই হাত তুলুন, সবাই সবাই হাত তুলে বলবেন আমার সঙ্গে, সবাই বলবেন হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ভগবানের নাম করছে, আমরাও করব। সবাই হাত তুলুন, সবাই মায়েরা সবাই একটু নাম করতে হবে। সবাই হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি বল হরি বল। এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। যারা যারা নাচতে চান এখানে চলে আসুন, একেবারে ঘুম ছেড়ে যাবে। যারা যারা নাচতে চান চলে আসুন সবাই, এইভাবে পরে করতালি দিয়ে উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি। হরি নাম একেবারে বলো না, না না না, কৃষ্ণ নাম একেবারে বলো বলো বলো, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরি বল। এই হরি নাম জপয় বিনাম, এই হরি নাম জপয় বিনাম, এই নাম জীবনের সাধনা। এই নাম জীবনের সাধনা। কিছু থাকবে একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে। আস্তে এই পৃথিবীতে যা দেখছো সব কিন্তু থাকবে,
কিন্তু সঙ্গে যাবে কি বলুন তো? সঙ্গে যাবে, হ্যাঁ, এই শিবরাত্রির দিনে রাত জেগে যদি আমার গোবিন্দের এই নামেতে মাতোহারা হয়ে আছো, এই হরিনাম কিন্তু সঙ্গে যাবে। তাই কি বলছে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিনে তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা সুন্দর নারী, টাকা পয়সা সুন্দর নারী, সঙ্গে না কিছু নাহি যাবে। সবাই হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় অবিরাম, এই হরিনাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয়া বিরাম, এই হরিনাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। ও তোমরা দেখো গো আসিয়া, গোবিন্দকে যখন দেখা পাচ্ছে না, তখন লালা মনে মনে চিন্তা করছে, হে দয়াময়, বৃন্দাবনে এলে নাকি তোমায় দেখা পাওয়া যায়, কই তোমাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গোবিন্দ? ও মা, হঠাৎ দেখছে এক গুরুদেব এসেছে। মা, এক গুরুদেব এসেছে, আর বৃন্দাবনের ব্রজবাসীরা গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব। এখন গুরুদেবকে প্রণাম করছে, সবাই গুরুদেব গুরুদেব করছে। লালা মনে মনে ভাবছে, এই তাহলে গুরুদেব। গুরুদেবটাকে না, মথুরার কৃষ্ণদাস বাবাজি। তা গুরুদেবকে যখন প্রণাম করছে সবাই, তখন লালা ছুটে গিয়ে বলছে, বাবাজি, বাবাজি গো, আমি একটা কথা বলবো বাবাজি। তা বলো। বলছে, বাবাজি, আমি বৃন্দাবনে এসেছি, আর বৃন্দাবনে এলে নাকি গোবিন্দকে দেখা পাওয়া যায়, কই গোবিন্দকে তো কই দেখা পেলাম না। বলে, তোমার নাম কি? বলছে, আমার নাম লালা। তোমার দীক্ষা হয়ে গেছে? না গো বাবাজি, আমার এখনো দীক্ষা হয়নি। তাহলে তুমি কেমন করে তুমি ভগবানকে দেখা পাবে? গুরু দীক্ষা না হলে তো ভগবানকে দেখা যায় না। গুরু দীক্ষা নিতে হবে, তারপরে তুমি তো গোবিন্দকে সেবা দিতে দিতেই গোবিন্দকে দেখা পাবে। তা বলছে, তাহলে আপনি আমায় দীক্ষা দেন। বলে, না বাবা, এখন তো তোমার সময় হয়নি, সময় হলে আমি তোমাকে দীক্ষা দিয়ে যাব। এখন চলে গেছে। যেই না চলে গেছে মা, আর এদিকে লালা কি করেছে, একটা সুন্দর বালিশ তৈরি করে আর ঘুমিয়ে আছে। তারপরের দিনে শিওরে এসে দাঁড়িয়েছে গুরুদেব। বলছে, লালা, তোমার যে জমিদারি স্বভাব যায়নি গো, বালিশ ছাড়া বুঝি ঘুম আসে না? সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিল সেই বালিশ, চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বলছে, বাবাজি, আমি কি করব বাবাজি, আপনি বলে দিন, আমি যা বলবো তুমি তাই করতে পারবে? হ্যাঁ বাবাজি, আমি করতে পারবো। তাহলে এই নাও, এই ভিক্ষার ঝুলি আমি তোমাকে দিলাম, তুমি এই বৃন্দাবনের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করবে। যাও, বৃন্দাবনের দ্বারে গিয়ে ভিক্ষা করবে। এইবার লালা বলছে, ঠিক আছে, দেখো সাবধান, একটা দ্বার যেন বাকি না থাকে। এখন তাড়ে তাড়ে গিয়ে ভিক্ষা করছে, আর এমন সময় স্ত্রী এসেছে বৃন্দাবনে। যখন কান্নাকাটি করছে স্বামী, যায় কিনা এত জমিদার, যার কিনা বছরে আয় 1,36,000 টাকা, সে কিনা ভিক্ষা করছে। স্বামী, তুমি বাড়ি ফিরে চলো। বলছে, সুমতি, আমি আর বাড়ি যাব না, এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি, এই ঘর বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তাই লালার একমাত্র সন্তান নারায়ণ একটা সুন্দর মন্দির তৈরি করে দিলেন, আর সেই মন্দিরের ভেতরে একটা গোবিন্দ প্রতিষ্ঠা করলো, তার নাম হলো কৃষ্ণচন্দ্রিমা। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণচন্দ্রিমা তবে সেবা দিতে পারে না, তার যা দীক্ষা হয়নি। এখন মাধুকরী করতে যায় প্রতিদিন। একদিন পূজারীকে বলেছে, পূজারী, আজ আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, তুমি কিছু প্রসাদ আমাকে দিও। কেমন? বেশ, প্রসাদ দেব।
আরে শোনো পূজারি, আমি ততক্ষণ এই গুহার মধ্যে কিন্তু থাকবো, তুমি এলে তবেই আমি গুহা ছেড়ে যাব। বেশ ঠিক আছে। এখন পূজারি ভোগ লাগিয়েছে, আর ভোগ লাগানোর পর মা এখন লালা বলে দিয়েছে আমি গুহার মধ্যে থাকবো। প্রসাদটা যেই নিতে দিতে যাবে অমনি মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই না মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন সময় পূজারি বাবা ভাবছে যে বৃষ্টিটা বন্ধ হলে তবেই আমি লালাকে প্রসাদটা দিতে যাব। কিন্তু মাগো, ভক্ত ভক্ত যে বড় ভালোবাসে ভগবান, তাই ভগবান কি করছে, ভক্ত অভুক্ত আছে বলে সেই প্রসাদটা নিয়ে যাচ্ছি আমার গোবিন্দ লালার কাছে। আর যেই না লালার কাছে যাচ্ছে, আর অমনি লালা সেই গুহার মধ্যে বসে বসে কাঁদছে, দয়াময় তোমায় সেবা দিতে পারি না আমি, ঠাকুর গো কবে সেদিন আমার হবে, আমি নিজে হাতে তোমাকে সেবা দেব। বাবা আমায় কৃপা করো দয়াময়, দয়াময় আমায় কৃপা করো, হে দয়াময়। মা গুহার মধ্যে আমার গোবিন্দের নাম করছে, আর গোবিন্দের কীর্তন গাইতে গাইতে গোবিন্দ ওদিকে গুহার বাইরে থেকে শুনছে যে আমার কীর্তন আমার ভক্ত করছে। তা যখন ডাকছে লালাকে, বলছে ও লালা, এই নাও তোমার জন্য আমি প্রসাদ এনেছি গো। প্রসাদটা খেয়ে আর লালার এঁঠো থালাটা আমার গোবিন্দ নিজে হাতে নিয়ে এসে পূজারি বাবা যেখানে থালাটা রেখেছিল সেখানেই থালাটা রেখেছে, রেখে এখন গোবিন্দ চলে গেছে। আর এদিকে যখন বৃষ্টি থেমে গেছে, বন্ধ হয়ে গেছে, পূজারি বাবা কি করছে ও জানে, মনে মনে ভাবছে এবারে থালাটা আমি প্রসাদটা দিয়ে আসি লালাকে। হঠাৎ এসে দেখছে যে প্রসাদ নেই থালাতে, তাই ভেতর থেকে কিছু প্রসাদ নিয়ে লালার কাছে যাচ্ছে প্রসাদ দিতে। বলছে ও লালা, লালা গো এই নাও, তুমি প্রসাদ খাবে বলেছিলে, এই নাও তোমার জন্য আমি প্রসাদ এনেছি, নাও। তখন বলছে প্রসাদ, প্রসাদ তুমি তো আমাকে দিয়ে গেলে। আমি দিয়ে গেছি? হ্যাঁ তুমি দিয়ে গেছো। বলে বিশ্বাস করো লালা আমি আসিনি। বলছে কে বলেছে? তুমিই এসেছো, আর তুমি এসে তুমি আমায় প্রসাদ দিয়ে তুমি গেছো, তাই আমি প্রসাদ পেয়েছি। আচ্ছা লালা সত্যি করে বলো তো সে দেখতে কেমন? বলে একেবারে ঠিক তোমার মতো, ঠিক তোমার মতো দেখতে। যেই না এই কথা বলেছে তখন বলছে বিশ্বাস করো লালা আমি আসিনি, লালা তোমার 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 প্রসাদ দিতে আমি আসিনি। তবে কে এসেছে? চিনতে পারলে না গো, তাকে চিনতে পারলে না? তোমার এত কাছে এসেও তবু তাকে চিনতে পারলে না? কে তোমাকে প্রসাদ দিয়ে গেল তাকে তুমি চিনতে পারলে না? তিনি হলেন তোমার সেই আরাধ্য দেবতা। কি বললে পূজারি? আবার সেই আরাধ্য দেবতা? পাগলের মতন গুহার বাইরে বেরিয়ে সেই বিগ্রহের চরণে আচার খেয়ে পড়েছে, পরে বলছে হে দয়াময় মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু না। মিছে কেন পুছো মনে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি সবার অন্তরে সেজেন। বলো বলো দয়াময়, আমাকে দেখা না দিয়ে তুমি চলে গেলে। আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? তুমি আমাকে দেখা না দিয়ে চলে গেলে। বলো দয়াময় আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি? বলো বলো আমি কি অন্যায় করেছি? যখন আমার গোবিন্দের চরণে এই কপালে যখন পাথরে মারছে তখন কপাল ফেটে রক্ত ঝরছে লালা। পূজারি বাবা বলছে লালা তুমি দুঃখ করো না, গোবিন্দ যখন তোমাকে দেখা দিয়েছে গোবিন্দ তোমাকে দেখা দেবে।
তুমি দুঃখ করো না। ছুটে গেছে বাবাজির কাছে, বাবাজি আমাকে দীক্ষা দেয়। তোমার এখন সময় হয়নি। না না না, আজ তোমাকে বলতে হবে, আজ তোমাকে বলতে হবে কেন আমায় দীক্ষা দেওয়া হয়নি। আমি কি অপরাধ করেছি তুমি এখনো পর্যন্ত আমাকে দীক্ষা দাওনি? বলো আমি কি অপরাধ করেছি? তখন বাবাজি বলছে, আচ্ছা লালা, তোমাকে ভিক্ষা করতে বলেছিলাম, তুমি প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছো? বলে হ্যাঁ, আমি প্রত্যেকটা দাঁড়ে ভিক্ষা করেছি। বিশ্বাস করো বাবাজি। বলে আচ্ছা, তুমি যদি প্রতিটা দাঁড়ে ভিক্ষা করো, তুমি জগৎ সেটের বাড়ি ভিক্ষা করতে গেছো? বলছে না। কেন যাওনি? বাবাজি, বাবাজি ওর সঙ্গে যে আমার অনেক দিনের দ্বন্দ্ব, শত্রুতা। কি নিয়ে? বিষয় সম্পত্তি নিয়ে। আজ তোমার আছে? না বাবাজি। তাহলে কিসের শত্রুতা, কিসের দ্বন্দ্ব, কিসের অভিমান? যাও, তুমি জগৎ সেটের কাছ থেকে যদি ভিক্ষা নিয়ে আসো, তবেই আমি তোমাকে দীক্ষা দেব। এইবার লালা ছুটতে ছুটতে যাচ্ছে। দাঁড়ি দাঁড়ি দাঁড়ি, আমাকে ভিক্ষা দাও, দাঁড়ি আমাকে ভিক্ষা দাও। কে তুমি? আমি হলাম ভিখারি লালা। না না, তুমি সেই জমিদার লালা। না না, আজ আমার জমিদার নেই। দেখো, আমি যে ভিখারি, ভিক্ষা করতে এসেছি, এক মুষ্টি শুধু ভিক্ষা দাও। ছুটে চলেছে জমিদারের কাছে দাঁড়িয়ে। বাবু বাবু, আপনার দ্বারে জমিদার লালা ভিক্ষা করতে এসেছে। জমিদার লালা ভিক্ষা করতে এসেছে? আচ্ছা বলতো তার বেশভূষাটা কেমন? বলছে বাবু তার বেশভূষা, তবে শোনো, কাঁধেতে ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, নয়নে অশ্রুবারি, অশ্রুবারি, বয়ে অবিরাম, বয়ে বয়ে